কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত, হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দুর। আরে কয়েক মিনিটে, তো কয়েক মিনিটে দখল করলে আমরা এনডিএ হয়ে যাবো, এটা আরো ভালো না, এনডিএ তো আমাদের, ঠিক কিনা? আমরা তো 500 বছর চালাইছি, আদম শফিউল্লাহ অনেক বছর চালাইছে, চালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছি, তোরা মূর্তি টুর্তি পূজা কর কয়েকদিন। কাবা শরীফও দখল বুঝে দিছে আল্লাহ এই মূর্তির দখলে, আচ্ছা পূজা কর। এল্লা এরা সনাতন ধর্ম কয়, মানে কাবাতে আসিল এরা। আসলে তুই কোন মুসলমান নামদারি জিডি আছিল আবু তালিব্বা সহ আব্দুল মোতালিব্বা, ওই ফাঁড়ারা মূর্তি ঢুকেছে। এই মুসলমানের ভিতরেও কিছু নামদারি গোস্ত খাই না মুসলমান আছে, এগুলো মোড়ে মোড়ে মূর্তি পূজা করে, ঠিক কিনা? আব্বার মূর্তিরও লেকের মধ্যে রাখছে, গোসল করতে চাইলে আব্বারে চায়, টেয়ার মধ্যে আব্বা, ঠিক কিনা? এই মূর্তি এইভাবে হান্দাইছে। তো বাংলাদেশ দখল করলে তো আরো বালা। আমি ক্লাস 9-এ থাকতে কুস্তি খেলছি, বুঝতি? আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আসলে, হাইডুডু খেলছি। আমারও দচ্ছে দুগা কিনা ছুটতে পারি না, হারে ডো 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 করিয়ে এমনভাবে দচ্ছে আমি আটকিয়ে গেছি। আমি কো আল্লাহ যাইতাম, তো হঠাৎ বুদ্ধি করলাম, এবার হেতারা আরো যেদিকে টানে আই হেতাকর দিকে উল্টা, আমি মুই যাইতাম সাই হেতার আর হিম উঠানে উল্টা, এবার হেতাকর দিকে যাই দুটা রামজা করে ধরে কান্দ করি লই, এবার আমি হুর হার করে দিছি। এতারা যেন আঙ্গর দখল করতে লাগে, কথা বুঝতি? আমরা দখলে যাইব গো, হুরে এন্ডি আঙ্গ দখলে চলে যাইব। তারা আঙ্গরে কি ডরান ডরে তোরা জানোস না তো? এই সীমান্তে আঙ্গরে কিনলে মারে, কইতে পারবি? এই আঙ্গ মুসলমান দেখলে তারা ডরায়, বুঝতি? তারের মতো সোজা করে লেছে চায়নারা, 18টা রাষ্ট্রের লগে তাকে সীমানা এনে তারের মতো সোজা এনে যাইলে মারে, তাকে 80 মাইল লই গেছে আর শুধু আঙ্গল লগে, ঠিক কিনা? কিছু দুর্বল আছে এতে আইয়ে বরে দুনা দেয়, দেখবি তোকে ভাই 90 আছে, বুঝতি? এতে সাধারণ বইল এ বিলাইলানি থায়, এ বাইতে ইয়ে বরে অমুক মারানি তমুক মারানি বাঁধেছি, এই সেই আইয়ে বরে হিডা, কথা ঠিক কিনা? আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না, একার কেউ দেখতে পারে না। একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এ নেই, বেশি না, শুধু 2টা বছর ডক্টর ইউনূস যেতক না, তোরা একটু সহযোগিতা কর। একদল তো নির্বাচনের পাগল হয়ে গেছে, কিছু কিছু আমলারা ওই তাদের হস্তকামায় মানুষগুলো সহযোগিতা করতেছে। সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনূসের সহযোগিতা করে, তাগ এমন ডায়রিয়া ব্যারাম শুরু হইবে ইন্ডিয়ার, ডায়রিয়ার আর কোনো অ্যান্টিবায়োটিক পাওয়া যাইত না। তারা 7 সিস্টারের 7টা রাষ্ট্রের প্রদেশের ডরে তাদের ঘুম নাই। এই শুধু এক ইউনিট যদি থায়, পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করক না, হবে দিছে আলু, তারা কয় বোমা দিছে, এখন তো বিমান 12টা লাগাইবো, এই বিমানটি লাগাই দেয় না, পাগো মাগো মাগো দুটি খুলি যাব তো ভাই। তোরা জানোস না তাদের কলব দেখ কি সাইহু জামল জামু ওয়াই ওয়াল্লু না দুবুর, তোরা তো ডরাস। ইন্ডিয়াতে একজনও দালাল পাওয়া যায় না, বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে। বিপদটা শুধু এই জায়গায়, মুসলমানের ভিতরে মুনাফেক, এটা দুর্ভাগ্য। এই ধর্মটার লোকের ভিতরে মুনাফেক পাওয়া যায়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে মসজিদের নববীতে 313টা মুনাফেক হুজুরের পিছিয়ে নামাজ পড়ে, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী কো ওয়ালাদ-দাল্লিন, মুনাফেক ইগুন বেগুন কো আমিন। এত লম্বা লম্বা দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই, এই ফাঁড়ারা 313 সুবহান রাব্বিল আযীম কইতে দাঁড়িয়ে এমনি এমনি আই লাভ ইউ খেলায়। নবীর ক্লাসের ছাত্র মুনাফেক, ঠিক না? তাইলে আজারি সাহেবের মাহফিল 1000 মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়, ঠিক না? এই রন্ধ্রে রন্ধ্রে তগুবিত্রে মুনাফেক আছে, তারের মতো সোজা করিয়ে গেলাম আমরা, কথা ঠিক কিনা? বাণিজ্য ঘাটতিও তিনি দূর করতেছে। একসময় কবি এই 1000 বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে, ডক্টর ইউনূস, নেতা পাইবি নির্বাচনের পর, এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা পাইতি না। আমি তো চাই আল্লাহ আমার হায়াতটা ওনাকে গিফট করে দিলাম, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আমার হায়াতটা আল্লাহ নিয়ে যাক, তিনি বেঁচে থাকুক। তিনি অনেক দুর্বল হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, কি সুন্দরের দেশ চালায়, 26টা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া, আঙ্গো একটা নেতা নেত্রনি কেউ কোনোদিন দূতাবাসগুলা হাঙ্গেরি, কানাডা, তারপর আরো কি আছে না, রোমানিয়া, এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস, আফ্রিকা, সাউথ আফ্রিকা সহ, কোথায় ইন্ডিয়া। টার্গেট হলো দেদারসে ভিসা দিয়ে দিব, ব্যাগে চিকিৎসার কথা কই যাইব, গত্য যাইব, অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয়। আর আঙ্গরের নেতারা বুঝে আঙ্গ দেশ বেলে গরিব। সারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র আমাদের বাংলাদেশ। তুই জানস একটা মোবাইল উৎপাদন খরচ কত?
এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল, কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে। চায়নারা মোবাইল ইয়ান বেশি ন $50 তো লাভ করলো। আঙ্গদের রেজাউল করিমেতে যে স্পেন থায় ফলাইজ্ঞা প্রত্যেক মাসে 5 লাখ করে কামায়, একটা টিয়াও তো কোনো পুঁজি নেই। বাংলাদেশ সরকারে কি তার পিছে চাইরানা খরচ করছে? সে তার পয়সা খরচ করে জীবন মৃত্যু যুদ্ধ করি সে 50 লাখ টাকা খরচ করে বিদেশ গেছে। এইভাবে আমাদের 2 কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্সে এই বাংলাদেশ আমেরিকার চেয়েও ধনী। মূল কথা হলো সোরের জ্বালা দেশটা টেকে না। মাছ ধরি আনি তো ওই রাতের আন্ধারে আসল বরি বরি সোরারা ওই জিয়ান তো আনছে মাল হিয়ানো দিয়ে এগো আঙ্গর যাওলে দেখছেন 5 লাখ টাকা প্রাণছে তো লই গেলে এটা কি কথা হইল নি ওই টিয়াইডি ফাঁসার করি দে। নেতার আর দরকার নাই, মুসল্লি নোয়াজ হর যার নোয়াজ তেতে হর আল্লাহু একবার। নেতা চিনি এলেছি আমরা, কথা ঠিক কিনা? এতে কল্লামার কা নেতা, এই নেতার আঙ্গরে 1000 বছর পরাদিন রেখছে। আবার যেটা হাস করবো হেতের নামাই বেলা আরো 1500 আবু সাইদ লাগবো। আল্লাহ এত আবু সাইদ তোর কত দিব? আর দিত না। এই 1000 বছরে একবার দিছে আল্লাহ, বাচ্চার কৌশলে দেশটা স্বাধীন হয়েছে। আয় হায় 16 বছরে তো এসব কথা কইতে পারি না, আচ্ছিনি মিডা ওয়াজ করি বাপ খাই ভাই, কারণ একটু বেশ কম হইলে ওজলা হালা দিব। আর ঠিক নি রে ও আবু সাইদ, লাও 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 সালাম। ও শাকিল, মুগ্ধ, ইয়ামিন, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই চাঁদ যদি আলেমেরা মিস করে সারা জিন্দিগি তারা কাইনবো। হুজুর গেরা 60-70টা হুজুর এমপি হয়ে গেলে সংসদে নামাজ শুরু করো, আল্লাহু আকবার করে নামাজ শুরু করো, তখন তাগুত দল তাদের থেকে নামাজ শিখবো। আর রাষ্ট্র কেমনে চালান লাগে আল্লাহ রব শিখবো তারা। একটা হুজুরে কোনো কারো বাড়ি দখল করছে, ও মা 16 বছর দখল করি খাই, এবার ফোন করে দিছে হয়তো যাইকে ফিডে দিছ তো তোর ভাবি সইয়ান্তি কিতা আছে রক্ষা কর, ওটে হাঁস কোটিটি আসি গুনল। ও মা এতে দুয়ার টুয়ার হিড়ে ও মা হেতারা হরা দে, খালাকের বাড়ি মালেকে হরাত দেয়, কথা ঠিক কিনা? এত নাটক খেলা ওকা। কার সম্পদ গুলা দখল করলে তোমরা? ওরা কারা? সিনচুনি আসেনি আমাদের গ্রামে? ওরা তারা ওলামায়ে কেরামের হাতে দেশ নিরাপদ। কিন্তু 2000% শিওর ওলামায়ে কেরাম 2 ভোট পাইব। কয় ভোট? তবে হুজুর বললেন কা? তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম। আল্লাহ তাদেরকে বলছি, তারা শোনে নাই। তো 5 মিনিটে বাংলাদেশ দখল করক, আয় খুশি। আর কাঁডা তার রাজ্য করলক না, পরের দিন তো তাদের আর ঘুমাইতো না, কথা ঠিক কিনা? ফাদানি শুনি যাব, ফাদানি এখনো খাজা আজমিরি আছেন, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, সব কলিজার টুকরাটা আমাদের জমিনের উপরে এবং নিচে আছে। শহীদদের খুন আছে, আমাদের থেকে জমিন তারা নিতে পারবে না। মুসলিম মিল্লাহ শুধুমাত্র বিপর্যয় হয়, পরাজয় হয় না। এই নেতা নিয়েও পোলাটা কইসেনি 3 ঘন্টার ভিতরে শেষ করে দিব, পাচ্ছিনি 2 বছরও হারানো অনক কানা দিচ্ছি যুদ্ধবিরতি হিয়ান্দি বোমা হুডায় ফিলিস্তিন, বোমা চলে লস অ্যাঞ্জেলস। ফানারে এমন শাস্তি দিছি আল্লাহ, হবে শুরু না ভাই নুরু রে, এই ভাড়া শুরু, এই ভাড়া এই সামনে আসতেছে ভূমিকম্প, 3য় মহাবিশ্বযুদ্ধ। শুধু ইমানটা রাখ, কিচ্ছু লাগবে না, ইমান লে কবর হয়, কেউ বাঁচত না। এমনিও মাইরাইতেছে মায়ের ভূমিকম্প, আরো বিভিন্ন ভাইরাস, এগুলো অত্যাসন্ন। তোরা শুধু ইমান পাহারা দে, যা খাইতে রস খাই যা, শখ করি যা, বিয়ে শাদী করি যা, বিয়ে দেরি করিচ্ছা, বাবিরে শুনাচ্ছা, ফেনী শহরে আর একখান করি এলা দরকার। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন? যারাই 2 বিয়ে করছে অশান্তির দাবানলে জলে পড়ে সারখার প্রায় হয়ে গেছে তাদের জীবন, ইতি আফসারি। তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দুর, আই লাভ ইউ আপনাকে। মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। আমি আপনার সাথে একমত, দ্রুত বাংলাদেশ দখল করুন। আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায়, সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে মাছ খাওয়াই ফাইলতেছি, এই মাছে কথা বলবে একদিন। কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে, তাকবীরের ধ্বনি শুনেছে, ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে। এই মাছ যারা খাইছে তারা একদিন মুমিন হবে,
খাজা আজমিরির হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে, একসাথে আমরা জান্নাতে যাব। আসুন বাংলাদেশ দখল করুন। ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তি ধরি হেতাগত নৌকারে লই ইঞ্চে কান্দ করি, কথা বুঝতি? এবার তারা অবাক হয়ে গেছে, আর দড়ি যেন আনতে ছুটতে পারি না, ভারতে যেন আঙ্গরে ধরছে, এমন ধরা ধরছে, আঙ্গরে যেন বন্যার হানি দিয়ে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙ্গ এই জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গ কাছে ছাড়ি দিব, কবুদা এটা তোরা চালা। সেদিন বেশি দূরে নয়, বেলুনি আমাদের দখলে চলে আসবে ইনশাল্লাহ। এ সেভেন সিস্টার চলে যাবে ইনশাল্লাহ। এইটার রক্ষা করি বললাই তারা আঙ্গরে মারের, আঙ্গ আলেমগুলারে তারা হত্যা করছে। মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি, এই 7টা প্রদেশ চালান লাগে। এই 7টা এই চীনের ভিতরে, এই ডাল্লা আঙ্গ ইয়ান দি হত, রামগড়ের দি হত, বিলিন্না দি হত, আঙ্গ জাগা জাগা নার কাটি গেলেছে, কথা ঠিক কিনা? বিনিময় আমরা কিছুই পাইলাম না, দিলাম কন্যা দিয়ে দিল বন্যা।